এখন আমরা যে পথ ধরে এগিয়ে যাচ্ছি, এই সরু খাল, গাছের সারি আর বন্যপ্রাণীদের ছন্দময় উপস্থিতি বারবারই মনে করিয়ে দিচ্ছে সুন্দরবনের কথা। এখানকার পরিবেশ, প্রকৃতির মায়াবী ডাক যেন বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন। বঙ্গোপসাগরের শান্ত জলরাশির কোলে ভোলার চরফ্যাশনে কুকরিমুকরি দ্বীপ আজ ধীরে ধীরে হয়ে উঠেছে বাংলাদেশের প্রকৃতিপ্রেমীদের নতুন গন্তব্য। প্রকৃতির সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং নিরিবিলি পরিবেশ নিয়ে এই দ্বীপের ম্যানগ্রোভ বন পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। ৩,০০০ হেক্টর ম্যানগ্রোভ বনভূমি নিয়ে গড়ে উঠেছে কুকরিমুকরির এই সবুজ সাম্রাজ্য। কেওড়া, সুন্দরী, বাইন এবং গোলপাতার অসংখ্য গাছের সমারোহ শুধু দ্বীপটিকে নয়, আশ্রয় দিয়েছে ১০,০০০-এরও বেশি হরিণ এবং নানা বন্যপ্রাণী ও পাখিকে। ১৯৭৩-৭৪ সালে বন বিভাগের উদ্যোগে শুরু হয় কুকরিমুকরির বনায়ন। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে দ্বীপে বন্যপ্রাণী অবমুক্ত করা হয়। বর্তমানে সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে এই স্থানকে সুন্দরবনের পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা চলছে। উপকূলীয় বন বিভাগের মতে কুকরিমুকরি, ঢালচর এবং তরুয়া দ্বীপ একত্রিত হলে এটি হবে দেশের দ্বিতীয় সুন্দরবন। কুকরিমুকরির ম্যানগ্রোভ বন শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, পরিবেশ বিজ্ঞানীদের কাছেও একটি আকর্ষণীয় স্থান। পরিকল্পিত রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন হলে এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় হয়ে উঠতে পারে। যারা প্রকৃতি নির্ভর কোনো এক কোণায় হারিয়ে যেতে চান, জীববৈচিত্র্যের অভূতপূর্ব অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য কুকরিমুকরি হতে পারে একটি আদর্শ গন্তব্য। প্রকৃতির ছোঁয়া আর জীবনের ছন্দ এখানে মিশে আছে এক মোহনীয় পরশে। কুকরিমুকরি শুধু একটি দ্বীপ নয়, এটি বাংলাদেশের টেকসই পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনের উন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি আমাদের দেশের জীববৈচিত্র্যের গৌরব এবং প্রকৃতির অপার দান। আপনার ভ্রমণ তালিকায় আজই যুক্ত করুন কুকরিমুকরি দ্বীপ। মুগ্ধ হওয়ার জন্য থাকুন প্রস্তুত।